আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে এক্সেল এর মাধ্যমে কিভাবে আমরা বিদ্যুৎ বিল তৈরি করতে পারি। সেই বিষয়টি আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আমরা বলে রাখি এর আগেও আমরা অনেক ধরনের ভিডিও আমরা শেয়ার করেছি। আশা রাখছি এখান থেকে অনেক উপকৃত হয়েছেন। আসলে বিদ্যুৎ বিল সচরাচর সবার ঘরেই মূলত আছে। আর এটা আমরা কেমনে এক্সেল এর মাধ্যমে তৈরি করতে পারি সেই বিষয়টি আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পিউটার স্ক্রিনে একটা বিদ্যুৎ অলরেডি আমি আগেই তৈরি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখন আমি এটাকে মূলত আপনার মডিফাই করব আপনাদের কে বোঝানোর জন্য। আমি ১ম এই দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ বিল উপরে লেখা আছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ ত্রিশাল জোনাল অফিস। এরকম তারপরে উপরে দেখতে পাচ্ছি এসএল অ্যাকাউন্ট নং, কাস্টমার নেম, অ্যাড্রেস, মিটার নং, টোটাল ইউনিট অ্যামাউন্ট, তারপর হচ্ছে ট্যাক্স 5%, সার্ভিস চার্জ, ডিউ, ডিউ চার্জ 2% টোটাল। এভাবে একটা হেডিং আমি নমুনা আপনাদের জন্য তৈরি করে রেখেছি। আমি আপনাদের সুবিধার্থে কিছু বিষয় আমি কেটে আবার নতুন করে সংযোজন করব। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে রয়েছে যা রয়েছে সব টোটাল আমি এখান থেকে কেটে দিলাম। তারপরে আমরা নাম বাদে এখানে সবকিছু কেটে দিব। সিরিয়াল নাম্বার পর্যন্ত আমরা কেটে দেব। জাস্ট আপনাদের সুবিধার্থে বোঝার জন্য। আমরা এখানে নতুন করে যদি আমরা এড করতে চাই তাহলে আমাদের এখানে কিছু বিষয় আমাদের লিখতে হবে। যেমন সিরিয়াল নাম্বার আমরা এক্সেল আগে শিখেছি। আমরা যে 1 এবং 2 যদি আমরা এভাবে কাউন্ট করি, তারপর যদি আমরা এই ফিল হ্যান্ডলিং করে যদি এখানে নামায় দেই, তারপরে দেখব যে এখানে টোটাল নাম্বার এখানে চলে এসেছে। ঠিক একইভাবে অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমরা এই ধরনের একটা ডিজিট যদি আমরা কম্পিউটারে দিয়ে দিই, তারপর যদি অটোমেটিক্যালি যদি ফিল হ্যান্ডলিং করে দিই এখান থেকে দেখব যে অটোমেটিক্যালি নাম্বারগুলো এখানে চলে এসেছে। এখানে মিটার নংটা আমরা এইভাবে টাইপ করে দিতে পারি 00, 44, তারপরে 11 আমরা একটা ডিজিট দিয়ে দিতে পারি। আবার এটা এখান থেকে ফিল হ্যান্ডলিং করে আমরা এখান থেকে নিচে নামায় দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক নাম্বারগুলো চলে এসেছে। এখন আমরা এখানে লিখে রেখেছি টোটাল ইউনিট আমি কতগুলা ইউনিট আমরা ব্যবহার করেছি এই ধরনের একটা নমুনা আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি। এটার মাধ্যমে মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে বিদ্যুৎ বিল কিভাবে আসলে তৈরি করা হয়, বিদ্যুৎ বিল কোন ফরমাল এবং কোন ক্যাটাগরিতে হয় সেই বিষয়টি আপনারা দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে একটা পরিপত্র আমরা দেখি যে ফেব্রুয়ারি ২৭ তারিখ এই পরিপত্রটি হয়েছে। সেই পরিপত্রটি আপনাদের সুবিধার্থে আপনাদের বিশ্বাসযোগ্যতার জন্য যে গ্রাহকদের কাছ থেকে যে ধরনের প্রাইস আসলে নেওয়া হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে ৭৫ ইউনিট পর্যন্ত আমরা ৪.১৯ টাকা নেওয়া হয়। তারপর দ্বিতীয় ধাপ ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৫.৭২ টাকা নেওয়া হয়। এইভাবে আমরা দাগগুলা এখানে রেখেছি। আমরা সরকারের যে বিদ্যুৎ বিতরণ বিভাগ যে আছে সেই বিভাগের যে একটা পরিপত্র আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ইউনিট প্রাইস এখানে আমরা দিয়ে রাখছি বা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা দিয়ে রাখছি। এইভাবে আমরা একটি আজকে এই বিদ্যুৎ বিল তৈরি করব। বিদ্যুৎ বিল তৈরি করার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই টোটাল ইউনিটকে কেন্দ্র করে আমরা মূলত এই বিলটা আমরা তৈরি করব। এই টোটাল ইউনিটকে আমরা বারবার ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমরা সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এটা বোঝানোর আগে আপনাদেরকে বলতে চাই যে আমরা আজকে যে ফাংশনটি নিয়ে কথা কাজ করব বিদ্যুৎ বিল তৈরি করব সেটি হলো ইফ ফাংশন। ইফ হলো লজিক্যাল ফাংশন। এই ফাংশনটির কোনো শর্ত যদি থাকে, আমরা যদি কোনো শর্ত যদি থাকে যেমন ট্রু অর ফলস যদি আমরা করতে চাই, আমরা যেমন করতে চাই ভোটার নন ভোটার করতে চাই, এরকম যদি করতে চাই তাহলে আমরা এই ফাংশনটা মূলত আমরা ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে আমরা আজকে এই ফাংশনটি এখানে ব্যবহার করব। একটু জটিল হলেও আমরা সহজভাবে আপনাদের জন্য উপস্থাপন করব এখান থেকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইউনিট ইউজেস আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্টের ঘরে আমরা ক্লিক করব। আমার কার্সার যে অ্যামাউন্ট লেখা আছে এই ঘরে আমি ক্লিক করে আমি এখান থেকে লিখব ইকুয়াল টু লিখব ইফ লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই যে ৭৫ এর যে ঘরটা আছে সেখানে আমি ক্লিক দিব। ক্লিক দিলে আমরা দেব G6 আমরা দেখতে পাচ্ছি এইদিকে 6 আর এইদিকে হলো G। এইজন্য আমরা এর আগেই জেনেছিলাম এই ঘরের নাম হলো G6 এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব আরেকটা বিষয় আমি বলে রাখি এই if ফাংশন করার আগে আমাদের আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইকুয়াল টু আমরা জানি এর আগে আমরা জেনেছি যে ইকুয়াল টু অর্থ হলো সমান অর্থ প্রকাশ করবে ইজ গ্রেটার দেন অপেক্ষাকৃত বড় স্মলার দেন অপেক্ষাকৃত ছোট এবং গ্রেটার দেন ইকুয়াল টু অপেক্ষাকৃত বড় বা সমান তারপর এই সাইন যা বোঝাচ্ছে যেটা হলো স্মলার দেন ইকুয়াল টু অপেক্ষাকৃত ছোট বা সমান
এই বিষয়টি বারবার আসবে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখলেই আমরা এই ফাংশনটি মূলত আমরা করতে পারবো। তারপরে আমরা এখানে আরেকটি বিষয় রেখেছি, সেটা হলো যে ইউনিট এবং ইউনিট প্রাইস আমরা দেখে আমরা সহজেই আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি এখানে যে ইউনিটের দাম, এই রেটটা আমরা এখানে রেখেছি। এই রেটটাই মূলত আমরা এখানে বসানোর চেষ্টা করব। আমরা প্রথমেই আমরা চলে যাই এখানে, আবার আমরা প্রথম থেকে শুরু করি। ইকুয়াল টু আমরা লিখলাম ফার্স্ট ব্র্যাকেট, ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমরা এখানে। তারপর আমরা এই টোটাল ইউনিট ইউজেসের ঘরে আমরা একটা ক্লিক দিব। আমরা মূলত এই ঘরকেই বারবার কেন্দ্র করে আমরা কাজ করব, কারণ আমরা জানি এক্সেলে একটি ফর্মুলা অ্যাপ্লাই করলে পরবর্তীতে ঘরগুলোতে আসলে ওই ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে না। আমরা জাস্ট ফিল হ্যান্ডলিং করে দিলে অটোমেটিকলি এটি কাউন্ট করা হয়ে যায় প্রত্যেক ঘরে। এই জন্য আমরা একটা ঘরই বারবার দেখার চেষ্টা করবো। তো তারপর আমরা এখানে দিলাম কত, ইকুয়াল টু ইফ G6 মানে 75 এর ঘরটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা দেব এখানে স্মলার দেন ইকুয়াল টু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘরটা আমরা এখানে সিলেক্ট করছি এটা এখানে মূলত দেখাচ্ছে এটা হয়তো 75 থেকে ছোট। আমরা আবার এই সাইনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে আমরা G6 ঘর সিলেক্ট করছি, তারপরে স্মলার দিন দিচ্ছি, ইকুয়াল টু দিচ্ছি, মানে 0 থেকে 75 পর্যন্ত বা 75 উপরে হবে না। এটা হলে কি হবে, এটা এখানে সিনট্যাক্স আমরা দেখি লজিক্যালি টেস্ট এখানে দেখাচ্ছে। আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আমরা আবার G6 ঘরে আমরা এটা ক্লিক দিব, অথবা আমরা G6 এখান থেকে লিখে দিতে পারি। আমরা এখানে লিখে দিলাম ইনটু, আমরা এটা গুণ করব এই প্রাইসটা কত টাকা। আমরা জানি যে 0 থেকে 75 হলে কত টাকা, 4 টাকা। আমরা এখানে লিখে দেব 4 টাকা, বা 4 গুণ G6 ইনটু 4 আমরা এখান থেকে লিখে দিলাম। তারপর আমরা কমা দিব। কমা দেওয়ার পর আমরা এখন চাইলে ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি, কিন্তু না, আমার ফর্মুলা এখনো শেষ হয় না, এই জন্য আমি আবার এটাকে রাখবো। এই জন্য আমি আরেকটু যেহেতু আমার ফর্মুলাটা যেভাবে শুরু হয়েছে ঠিক একইভাবে আমার প্রত্যেকটা, যেমন 0 থেকে 75 আমরা জানি যে ইউনিট 4 টাকা, তারপরে 76 থেকে 200 পর্যন্ত 5 টাকা, 201 থেকে 300 পর্যন্ত 6 টাকা। আমাদের এইভাবে এই বিষয়গুলো অ্যাপ্লাই করে আমরা 600 পর্যন্ত যাব। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আবার কি করব, আরেকটি ফর্মুলা ওপেন করব, সেটা হলো ইফ। এখন এই ফর্মুলার ভিতর ফর্মুলা ওপেন করাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফর্মুলা আগে ওপেন করছি, তারপর আবার এখানে আরেকটি ফর্মুলা ওপেন করছি। তারপর আমরা এখানে আগের মতো আমরা কি করব, G6 এখানে লিখে দেব, G6 স্মলার দেন ইকুয়াল টু আমরা কি লিখব, 200 পর্যন্ত। এটার সাইনটা বোঝাচ্ছে যে 200 এর উপরে হবে না, যে 76 থেকে 200 পর্যন্ত যদি এটার ইউনিটের প্রাইস হয় তাহলে এটার দাম হবে কত। তাহলে আমরা এখানে লিখব ইনটু আবার G6, আমরা তারপর লিখব এখানে গুণ কত, 200 টাকা যদি 200 ইউনিট যদি হয় সেটা রেট হবে 5 টাকা। তাহলে আমরা এখানে 5 গুণ দিব 5। ঠিক একইভাবে আবার আমরা কমা দিব। কমা দেওয়ার পর আবার চলে যাব আমরা কোথায়, ওই যে ইফ ফাংশন আমরা আবার ওপেন করব, আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার একইভাবে G6, আমরা G6 আমরা কি করলাম, সিলেক্ট করলাম, তারপরে স্মলার দেন ইকুয়াল টু আমরা কি করব, লিখবো এখানে 300। যদি 200 থেকে 300 পর্যন্ত যদি ইউনিট প্রাইস হয় সেটা রেট হবে কত, সেটা দাম হবে কত। আমরা আবার G6 এখানে সিলেক্ট করছি, তারপর এখানে লিখলাম গুণ, গুণ কত, আমরা আগে দেখছিলাম 5 টাকা, এখন 6 টাকা। রেট বাড়বে, যত যত ইউনিট বাড়বে তত এখান থেকে ইউনিট প্রাইসও বেড়ে যাবে। ঠিক একইভাবে আমরা আবারও এখানে কি করব, আমরা ইফ ফাংশন আবার ওপেন করব, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা G6 আমরা আবার সিলেক্ট করব, যেহেতু আমরা একটা ঘর বারবার সিলেক্ট করার চেষ্টা করছি এবং একটা ঘরকে মূলত আমরা কেন্দ্র করে এই ফর্মুলাটা ব্যবহার করছি। ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত, 400। যদি 400 হয়, 300 থেকে 400 হয়, 400 উপরে হবে না, 400 হয়, তাহলে এটার প্রাইস হবে কত টাকা, 60 টাকা। তাহলে আমরা এখানে কমা দিলাম, আবার G6 লিখলাম, লিখে ইনটু দিয়ে আবার কত লিখলাম, 60 টাকা, এখানে 7 গুণ দিলাম। তারপর আবার আমরা এভাবে ঠিক একটা ফর্মুলা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে অটোমেটিক্যালি বুঝতে পারবো। ঠিক একইভাবে আমরা এখানে আবার কি করলাম, ইফ ওপেন করলাম, আরেকটি ইফ ওপেন করলাম, এখানে আমি আবার লিখলাম G6
তারপর এখানে লিখলাম ইজ স্মলার দেন ইকুয়াল টু কত, আমরা লিখছিলাম আগে 400, এখানে লিখবো আমরা 500। যদি 500 ইউনিট হয় তাহলে সেটার দাম হবে কত, 400 থেকে 500, 500-র উপরে না। আমরা এখানে দিব, লিখবো G6 ইন্টু কত, 8 টাকা। আমরা 8 টাকা দিলাম এখানে। ঠিক একইভাবে আমরা কমা দিব, কমা দিয়ে আবার আমরা আমরা এই ফার্স্ট ব্র্যাকেট, তারপর G6, ঠিক একইভাবে একই রকম ফর্মুলা, একই রকমের কাউন্ট, জাস্ট এখানে আমরা জাস্ট খালি আমাদের যে ইউনিট যে প্রাইস সেইখানে আমরা চেঞ্জ করছি। আমরা এখানে লিখলাম স্মলার দেন ইকুয়াল টু কত, 600 লিখলাম এখানে, 500 থেকে 600 যদি এর প্রাইস হয় তাহলে গুণ G6 ইন্টু 11 টাকা। তারপর মোটামুটি ভাবে আমার ফর্মুলা শেষ। এখন আমরা জানি ইফ এর মধ্যে আমরা যতগুলা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম ঠিক ততটাই এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমরা ক্রস করে এন্টার করি, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তখন আমরা এখানে কয়টা ইফ আমরা ওপেন করছি, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি আমরা মূলত এই ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ওপেন করছি, এই জন্য আমরা 6টি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব। আমাদের 1 2 3 4 5 6, এখন এন্টার দিলে আমার রেজাল্ট চলে আসবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি 75 ইউনিট পুরি তাহলে এটার প্রাইস আসবে কত, 300 টাকা। ঠিক একইভাবে আমার যেহেতু একটি ঘরে আমার ফর্মুলা মোটামুটি কাউন্ট হয়ে গেছে, বাকি ঘরগুলো আমি এখান থেকে ক্যালকুলেশন করে নিচে নামাই দেব। দেখতে পারো যে অটোমেটিকলি প্রত্যেক ঘরেই এই রেজাল্টটা, এই ইউনিট প্রাইসটা এখানে চলে এসেছে। আমরা জানি যে এই বিদ্যুৎ বিলে শুধু ইউনিট প্রাইস না, তার সাথে আরো কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করছি। ট্যাক্স থাকে, সার্ভিস চার্জ থাকে, আবার যদি ডিউ থাকে, যদি আমার গত মাসে যদি বিদ্যুৎ বিল যদি আমরা না দিয়ে থাকি তাহলে ডিউ থাকবে, ডিউর যে চার্জ সেটাও থাকবে। সেই বিষয়টা আমরা ছোট্ট পরিসরে আপনারা দেখানোর চেষ্টা করছি। এই বিষয়টি আমরা মূলত যদি বুঝি তাহলে আমাদের বিদ্যুৎ বিল মোটামুটি ভাবে আমাদের ধারণা চলে আসবে। ঠিক একইভাবে একটা সিনট্যাক্স যদি আমরা ইফের বুঝতে পারি তাহলে প্রত্যেকটি আমরা বোঝা সম্ভব। আমরা আরেকটু বিশ্লেষণ করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি করলাম, ইকুয়াল টু ইফ ওপেন করলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা এই ঘরকেই মূলত কেন্দ্র করছি, এই ঘর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্মলার দেন ইকুয়াল টু 75, এইভাবে কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা কমা দেওয়ার পর আমরা আবার 4, এই যে ইউনিট যে আছে এটা আমরা সাথে গুণ করছি। আমরা দেখতে পাচ্ছি এই এটা একটা ইউনিট, এটা একটা সিনট্যাক্স, আলাদা 6টা বিষয় আমরা এখানে ওপেন করছি। ঠিক একইভাবে 6টা ইফ ওপেন করে আমরা 6টা ব্র্যাকেট আমরা ক্লোজ করছি, যার ফলে এই রেজাল্টটা মোটামুটি ভাবে চলে এসেছে। তাহলে আমাদের বুঝতে এখানে সমস্যা নাই। আমরা মূলত যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হলো যে আমরা পরবর্তী যে বিষয় সেটা হলো ট্যাক্স। আমরা এই ট্যাক্স কেমনে বার করব, আমরা এর আগেও আমরা দেখেছি যে ট্যাক্স, আমরা যদি ট্যাক্স হলো টোটাল ইউনিটের, আমরা এখানে কি করব, ইকুয়াল টু, আমরা এই টোটাল ইউনিটকে আমরা কেন্দ্র করব, এখানে আমরা লিখব ইনটু, তারপর আমরা যদি 5%, 5 লিখে আমরা পার্সেন্ট লিখব, লিখলেই আমাদের মূলত পার্সেন্টেজটা চলে আসবে, 5% চলে আসবে। এখানে আমরা যদি ফিল হ্যান্ডেলিং করে দিই তাহলে দেখব যে অটোমেটিক সকল ঘরে চলে এসেছে। আর আমরা জানি সার্ভিস চার্জ মূলত 10 টাকা প্রত্যেক মিটারে, এই জন্য আমরা এখানে কমন 10 দিয়ে দিলাম। আমরা ফিল হ্যান্ডেলিং করে দিলে মোটামুটি ভাবে সকল ঘরে চলে আসবে। তারপর একটা ডিও অনেক মাসে অনেকে থাকতে পারে, অনেকে থাকতে পারে না। আমি এখানে লিখে দিলাম 1209 টাকা, এখানে নাই। তারপরে এখানে লিখলাম 234 টাকা, এরকম ভাবে আমি লিখে দিলাম। ডিও থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম ভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে এরকম লিখে দিলাম। এখন এই ডিও চার্জ 2%, কিসে ডিও 2% এখানে বলি জরিমানা দিতে হবে। এটা এখানে কেমনে বার করবো, আমরা এর আগেও ট্যাক্সের মধ্যে আমরা পার্সেন্টেজ দেখেছি, ঠিক ইকুয়াল টু, আমরা এই ঘরকে কেন্দ্র করে আমরা ইনটু, তারপর এখানে 2 লিখবো, 2 লিখে আমরা পার্সেন্টেজ দিলেই মূলত এটাও চলে আসবে। এখানে আমরা জাস্ট ফিল হ্যান্ডেলিং করে দিব, দেখবো যে অটোমেটিক নিচে আমার রেজাল্ট চলে আসছে। এখন যে বিষয়টা, এখন মোটামুটি টোটাল বিষয় আমরা এখানে চলে এসেছি। আমরা জাস্ট এখন টোটাল যোগ করলে আমাদের এই বিদ্যুৎ বিলটা মোটামুটি ভাবে তৈরি হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি টোটালের উপরে আমরা ক্লিক করে আমরা সামের যে ফর্মুলা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ইকুয়াল টু দিয়ে আমরা এই দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট থেকে আমরা ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করে পুরোটা আমরা যোগ করে ফেলবো। যোগ করার পর আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব, আমরা এন্টার দিব, দেখব যে আমার এখানে
পুরো রেজাল্ট এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি টেনে নিচে নামায়ে দেই তারপরে দেখব যে টোটাল যে ইউনিট প্রাইস ছিল, টোটাল গ্রাহকের যে হিসাব ছিল সেটা এখানে চলে এসেছে। এটাই মূলত বিদ্যুৎ বিলের একটা নমুনা। আপনাদের একটা জিনিস বলে রাখি যে সেটা হলো যে বিদ্যুৎ বিল আপনারা অন্যভাবে তৈরি করতে পারবেন। অন্য ফাংশন আপনারা ব্যবহার করতে পারবেন। এটা মূলত বেসিক্যালি একেবারে শুরু থেকে আপনারা কিভাবে শুরু করবেন। অ্যাডভান্স লেভেলে আমরা বিদ্যুৎ বিল নিয়ে কথা বলব। আজকে মূলত আপনাদের দেখানোর কথা হলো যে আপনারা সহজভাবে যাতে বুঝতে পারেন, সহজভাবে যে এই ফাংশনটা নিতে পারেন সেইজন্য আজকে এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আশা রাখছি এখান থেকে আপনারা অনেক বোধগম্য হবেন। আর আপনারা যারা এই বিষয়টা বুঝবেন না অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে আমাদের, সেইখানে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমরা আশা রাখবো আপনারা এখানে কমেন্টস দিলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে এরকম বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব।